আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক বুধবার এফজিআর ইসলামিক ভয়েস শ্রোতাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা আমরা প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি, বিভিন্ন প্রশ্নোত্তর দিয়ে থাকি। উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। যতটুকু সম্ভব ততটুকু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। এক ভাই প্রশ্ন করেছেন, অমুসলিম ধোপার দ্বারা কাপড় পরিষ্কার করানো জায়েজ আছে কিনা? হ্যাঁ ভাই, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে লন্ড্রিতে দেওয়ার পরে কাপড় যদি পরিবর্তন হয়ে যায়, আমারটার পরিবর্তে আরেকটা আসে, সেটা ব্যবহার করা জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। তাকে লন্ড্রিওয়ালাকে বলে নিতে হবে যে ভাই আমার জামা প্যান্ট পরিবর্তন হয়েছে, যে যদি কেউ এসে চায় তাহলে আমাকে জানাবেন, আমি দিয়ে দেবো, আমারটা আমি নেবো, তারটা আমি দিয়ে দেবো। তার আগ পর্যন্ত সে ব্যবহার করতে পারবে, যেহেতু তারটাও চলে গিয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন, সফর থেকে ফিরে এসে স্ত্রীর সাথে মুসাফা করা সুন্নত কিনা? না ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে নিজের বাড়িতে এসে প্রথমে সালাম করবে স্ত্রীকে, পরে কথা বলবে। স্বামী স্ত্রীর সাথে মুসাফা করা অবশ্যই জায়েজ। স্বামী স্ত্রীর সাথে মুসাফা করতে পারবে, জায়েজ, তবে এটা সুন্নত না। মুহাব্বতের সাথে মুসাফা করতে পারে, কোনো সমস্যা নাই, মুসাফা করতে পারবে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ নতুন মুসলমান হলে তাকে খাতনা করানো জরুরি কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোনো ভাই যদি হিন্দু ভাই বা অমুসলিম ভাই যদি মুসলিম হয়, তাকে খাতনা করানো জরুরি কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। খাতনা যেহেতু শেয়ারে ইসলাম নিদর্শন, তাই আপনাদেরকে অবশ্যই যে সমস্ত ভাইয়েরা মুসলিম হবে তাদেরকে খাতনা করাতে হবে, অবশ্যই খাতনা করিয়ে দিবেন। প্রয়োজনের সময় গুপ্তাঙ্গ অন্যের জন্য দেখা জায়েজ আছে, প্রয়োজনের সময়। তবে নিজেরা হিম্মত করে নিতে পারলে সবচেয়ে উত্তম। নিজে খাতনা করা যদি সম্ভব হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে 80 বছরের পরে খাতনা করেছিলেন, তাই যদি সম্ভব হয় নিজে করবেন। তা না হলে অবশ্যই হাজাম বা ডাক্তারের কাছে গিয়ে খাতনা করানো উচিত। কেননা খাতনা করানোর দ্বারা এই পাক পাকের অনেক বিষয় থেকে সে পবিত্র হতে পারে। পেশাবের ফোঁটা ভিতরে থাকে না, হয়ে যায়। এবং খাতনা করার দ্বারা স্বামী স্ত্রীর জৈবিক চাহিদার তৃপ্তির পরিপূর্ণতা ঘটে। বিজ্ঞান আশ্চর্য হয়েছে রসুলের এই খাতনার সুন্নত বিষয়টা নিয়ে। এই জন্য খাতনা করানো জরুরি। তবে যদি খাতনা করানোর আগেই একজন বিধর্মী মুসলিম হলো, খাতনা করাইতে পারলো না বা খাতনা করায় নাই, সে মারা গেল, তাতে তার অমুসলিমত্ব দূর হবে না, নষ্ট হবে না, সে নাজাত পাবে না, বিষয়টা তা না। সে অবশ্যই মুসলিম বলে গণ্য হবে এবং সে অবশ্যই নাজাতও পাবে। খাতনা না করালেও সে মুসলমানদের অন্তর্ভুক্ত থেকে যাবে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় স্ত্রীর স্তন মুখে নেওয়া এবং স্ত্রীর যদি দুধ যদি মুখের মধ্যে চলে যায়, যদি অসতর্কতা অবস্থায় যদি গিলে ফেলে, তাহলে স্ত্রী তালাক হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, স্ত্রীর সাথে গোপন মিলিত হওয়ার সময় স্ত্রীর স্তন মুখে নেওয়া জায়েজ এবং উত্তম কাজ। এবং তারপরে যদি অসতর্কতা অবস্থায় ভুলক্রমে যদি স্ত্রীর মুখের দুধ যদি স্বামীর গালে চলে যায়, গিলে ফেলে, তাহলে বউ তালাক হবে না, স্ত্রী তালাক হবে না, থুতু দিয়ে ফেলে দিবে এবং তওবা করবে। কোনো কিছু হবে না, স্ত্রী তালাক হবে না বা মারাত্মক কোনো গুনাহ হবে না, আল্লাহর কাছে তওবা করবে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার মেয়ে কান নাক ছিদ্র করতে চায় না, এখন এই কান নাক ছিদ্র করা জরুরি কিনা? কান নাক ছিদ্র করা জরুরি কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কান নাক ছিদ্র করে অলঙ্কার পরা মহিলাদের জন্য সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে কান নাক ইত্যাদি ছিদ্র করা মহিলাদের জন্য জায়েজ। তবে কেউ যদি না করে তাতে কোনো সমস্যা নাই, তাতে সে মুসলিমদের থেকে বাহির হয়ে যাবে না বা খারাপ কোনো যে কাজ সেটাও হবে না। কানে দুল পরা আল্লাহ রসুলের স্ত্রীগণ সাহাবায়ে কেরামদের সময় আল্লাহ রসুলের জামানায় মহিলা সাহাবীরা কানের দুল পরতেন, নাকফুল পরতেন, এটা প্রমাণিত। সুতরাং এটা পরা আল্লাহ রসুল সমর্থন করেছেন এবং আল্লাহ রসুলের বিবিগণ পড়েছেন, তাই এটা সুন্নত। মালা পরা, এই নাকফুল পরা, কানের দুল পরা ইত্যাদি পরা জায়েজ আছে।
তবে কেউ যদি মানে নাকফুল না পড়ে বা নাকফুল মানে পড়তেই হবে বিষয়টা এমন না, না পড়লেও কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, বেনামাজির ঘরে খাওয়া দাওয়া উচিত কিনা? ভাই, কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়, সবসময় নামাজ থেকে বিরত থাকে, সে ব্যক্তি ফাসিক। আর ফাসিকের দোয়া মানে দাওয়াত কবুল করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেন, ফাসিকের দাওয়াত তোমরা কবুল করবে না, কারণ ফাসিকের দাওয়াত কবুল করলে ইমানি শক্তি কমে যেতে পারে এবং যারা মাজলুম রয়েছে তাদের বা যারা ভালো মানুষ রয়েছে তাদের ইমানি শক্তি বা তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনায় পরিবর্তন আসতে পারে। এই জন্য যারা নামাজ পড়ে না তারা ফাসিকের দাওয়াত কবুল করা থেকে বিরত থাকা উত্তম। এই ফাসিক ব্যক্তির ঘরে খাওয়া এবং ইফতারি করা উচিত নয়। এক ভাই প্রশ্ন করেছেন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়ার হুকুম কি? কুলি না করে মসজিদে যাওয়া যাবে কিনা? কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কুলি না করে মসজিদে যাওয়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া জায়েজ, মাকরু না। কাঁচা পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়া জায়েজ, মাকরু না। তবে ওইগুলো খেয়ে বা হুক্কা পান করে বা গুল ভিতরে নিয়ে বদবু দূর করা ছাড়াই মসজিদে গমন করা মাকরু তাহরিমি। ওইগুলো খেয়ে ওইটা পরিষ্কার না করে, মুখ পরিষ্কার মেসওয়াক না করে, ব্রাশ না করে বা দুর্গন্ধ দূর হয় এমন কিছু না করে মসজিদে যাওয়া মাকরু তাহরিমি। কেননা হাদিস শরীফে কাঁচা পেঁয়াজ রসুন তথা বদবুদার জিনিস খেয়ে মসজিদে যেতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এতে পার্শ্ববর্তী মুসল্লির কষ্ট হয়, রহমতের ফেরেশতাদের কষ্ট হয় এবং মসজিদের সুন্দর মনোরম পরিবেশ সে নষ্ট করার কারণে গুনাহগার হয়। এই জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা বদবুদার কোনো বস্তু খেয়ে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ দূর না করে মসজিদে যাওয়া মাকরু। আর এমনি খাওয়া জায়েজ, কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো, এই লাঞ্চ ফুসফুস পরিষ্কার হয়। কাঁচা পেঁয়াজ খালে গোশত খাওয়ার সময় কেউ যদি কাঁচা পেঁয়াজ খায় তাহলে তো চর্বি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অবশ্যই কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ। আরেকবার প্রশ্ন করেছেন, বিধর্মীদের দাফন কাফানে মুসলমানদের শরীক হওয়া যাবে কিনা? সুন্দর এটা প্রশ্ন করেছেন ভাই। অসুস্থ কাফের তথা বিধর্মীদের সেবা যত্ন করা, কেউ মারা গেলে শোক বা সমবেদনা জ্ঞাপন করা, এটা জায়েজ আছে। এবং কাফন দাফনে প্রয়োজনে কাফন দাফনে কোনো মুসলমানের শরীক হওয়াও যায়। পাশের বাড়ির একজন বিধর্মী মারা গেছে, মুসলিমের পাশের বাড়ি, এখন এই মুসলিম ব্যক্তি তার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করতে পারবে, বলতে যাইতে পারবে, হ্যাঁ, কিন্তু মুসলমানদের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবে না, শোক প্রকাশ করতে পারবে। এমনকি না যাওয়া ভালো, তবে গেলেও। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি গরম খাদ্য পানীয় নাকি দোজখীদের খোরাক, হাদিস এটা বর্ণিত, এখন গরম খাদ্য খাওয়া মানে উচিত কিনা, যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খানা ঠান্ডা করে খাও, কেননা গরম খাদ্যে বরকত নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে খুব গরম খানা মানে অনুচিত, খাওয়া উচিত না, তবে নাজায়েজ না। গরম খাবার খাওয়া নাজায়েজ না, তবে অনুচিত। এটা পাকস্থলীর ক্ষতি করে এবং গরম খাদ্য এটা মুখেরও অনেক সময় ক্ষতি হতে পারে। আল্লাহ রাসূল সবসময় ঠান্ডা খাবার খেতেন, তবে গরম চা কফি এটার অন্তর্ভুক্ত না। গরম চা কফি অবশ্যই খাওয়া যাবে, তবে গরম খাবার যেটা সেটা মানে একবারে বেশি গরম খাবার খাওয়া উচিত নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জায়েজ কিনা? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। স্বামীর অনুমতিক্রমে এমন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে যা দ্বারা বাচ্চা না হয় অস্থায়ীভাবে মহিলারা স্বামীর অনুমতিক্রমে এমন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে যার দ্বারা বাচ্চা না হয়, তবে সেটা অস্থায়ী থাকতে হবে। স্থায়ীভাবে কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। স্থায়ীভাবে কোনো পদ্ধতি গ্রহণ করা সেটা হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। অস্থায়ীভাবে স্ত্রীর শারীরিক সমস্যা, বাচ্চা নিতে গেলে স্ত্রীর এই মুহূর্তে ছোট একটা বাচ্চা আছে, সমস্যা হবে। অস্থায়ীভাবে যে কোনো পদ্ধতি গ্রহণ করা ইসলামে অনুমতি দিয়েছে। স্থায়ীভাবে মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা উচিত নয়। প্রশ্নটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ, অনেক ব্যাখ্যা রাখে, আমরা এখানে সংক্ষিপ্তভাবে
বললাম। এই আরেক ভাই প্রশ্ন করেছেন, একজন ইমাম সাহেব তাস খেলে, তার পিছে নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাস খেলে একজন ইমাম, তার পিছে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই খুব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাস খেলা অত্যন্ত খারাপ কাজ, আর তা যদি হার জিতের খেলা হয় তাহলে জুয়া এবং হারাম হয়ে যাবে। তবে এই কারণে তার নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন নামাজের জন্য তাস খেলাটা মোটেও শোভনীয় নয়। সেক্ষেত্রে একজন ইমাম যদি তাস খেলে তার পিছে ইক্তেদা করা, সেই ইমাম ফাসেক, তার পিছে ইক্তেদা করা মাকরু, তার পিছে নামাজ পড়া উচিত হবে না। কোনো ইমাম যদি তাস খেলে তার পিছে ইক্তেদা করা সহি হবে না, এরকম ইমামের পিছে নামাজ না পড়াই উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন, বিধর্মীদের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা? বিধর্মীদের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন ভাই। কাফের বিজাতিদের দাওয়াত এই শর্তে কবুল করা জায়েজ আছে যে খাওয়ার মধ্যে কোনো হারাম জিনিস থাকবে না এবং উক্ত মজলিসে গান বাজনা সহ কোনো শরীয়ত বিরোধী কাজ হবে না। এরকম যদি করে বা যদি বেঁচে থাকে, তারা নিজে বেঁচে থাকতে পারেন, তারাও যদি আপনাকে বাঁচার সুযোগ সুবিধা করে দেয় তাহলে, এবং মানে আপনি বিধর্মীদের দাওয়াত গ্রহণ করতে পারবেন, যে যা কিছু খাওয়াবে মুসলমানদের দ্বারা জবে হবে, হালালভাবে খাওয়াবে। কাফের মুশরিকদের সাথে একসঙ্গে বসে খাওয়া সম্পূর্ণভাবে ফুকাহে কারাম মানে এটা বলেন যে না খাওয়া উচিত। ঘটনাক্রমে যদি পরিস্থিতির এমন সৃষ্টি হয় যে কোনো অবস্থাতে এটা ত্যাগ করা সম্ভব হচ্ছে না, তখন তাদের বাড়িতে যাওয়া, তাদের সাথে বসে খাওয়া জায়েজ। না খাওয়া উত্তম, তারপর যদি প্রতিবেশী বিধর্মী দাওয়াত দেয় সেখানে যাওয়া, তাদের খাবার খাওয়া জায়েজ আছে, যদি খাবারে কোনো দৃশ্যমান নাপাকি না থাকে বা দৃশ্যমান নাপাকি দেখা না যায় তাহলে কোনো সমস্যা নেই। তবে গোশত খাওয়ার ব্যাপারে অবশ্যই যাচাই বাছাই করে খেতে হবে, যে গরুর গোশত, বকরির গোশত, খাসির গোশত এটা জবে কিভাবে করা হয়েছে অবশ্যই যাচাই বাছাই করে খেতে হবে। এমনিতে গিয়ে দাওয়াত দিল, গেলাম, খাইলাম, এরকম করে যাওয়া উচিত নয়। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তির নাম আব্দুর রহমান, তাকে রহমান বলে ডাকা যাবে কিনা? রহমান বলে আব্দুল গফুর, গফুর বলে ডাকা যাবে কিনা, মানে গুনাহ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে আহ্বানকারীর উদ্দেশ্য যেহেতু এই নাম দ্বারা আব্দুর রহমান এবং আব্দুল গফুরে হয়ে থাকে, যে ব্যক্তি ডাকে সে ব্যক্তির উদ্দেশ্য আব্দুর রহমান, আব্দুল গফুর, এটাই উদ্দেশ্য হয়। শুধুমাত্র সংক্ষেপ করার জন্য প্রথম অংশ বাদ দিয়ে বলে রহমান, গফুর, এরকম নিয়ত থাকলে কবিরা গুনাহ হবে না। যারা আমাদের ভাইদেরকে ডাকে এইরকম নিয়তে ডাকে, তাই কবিরা গুনাহ হবে না। হ্যাঁ, আর এটা আদবের পরিপন্থী, কিন্তু এটা আদবের পরিপন্থী, পুরা নামে ডাকা উচিত। আব্দুর রহমান, আব্দুল গফুর এরকম নামেই ডাকা উচিত। ইচ্ছাকৃতভাবে মনে থাকা সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে ব্যঙ্গ করার জন্য মানে আব্দুল বাদ দিয়ে রহমানের জায়গায় একটু বিকৃতি করলো, গফুরের নামটা একটু বিকৃতি করলো, তাহলে কবিরা গুনাহ হবে এবং তার ঈমানও চলে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় কথাবার্তা বলা যাবে কিনা? স্ত্রীর সাথে কথাবার্তা বলা যাবে ভাই। স্ত্রীর সাথে ওই সময় রঙ্গরসের কথা বা মহাব্বতের কথা, প্রেমালাপ করা যাবে। অন্য কারোর সাথে, স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় অন্য কারোর সাথে কথা বলা মাকরুহ তাহরিমি, অর্থাৎ নাজায়েজের মতো। স্বামী স্ত্রী যখন একান্ত মিলিত হবে, অর্থাৎ যখন সহবাস করবে, তখন স্বামী স্ত্রীর সাথে কথা বলতে পারবে, দুজন দুজনের সাথে। বাহিরের কোনো লোকের সাথে কথা বলা মাকরুহ তাহরিমি। আচ্ছা, আর এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের পরে মুসাফা করার অভ্যাস করা এটা জরুরি কিনা? ভাই, নামাজের পরে মুসাফা করার অভ্যাস করে নেওয়া জরুরি মনে করে না বিদআত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাথে সাহাবায়ে কেরাম কোনো সময় নামাজের পরে এভাবে মুসাফা করেন নাই, তাই নিজের থেকে কোনো কিছু বানিয়ে নিলে বিদআতের অন্তর্ভুক্ত হবে। অনেক জায়গায় দেখা যায় পীর সাহেবের দরবারে বা মসজিদে নামাজ পড়ে অনেক মানুষ গিয়ে পীর সাহেবের সাথে নামাজের পরে আগে মুসাফা করে, বা নামাজের পরে পীর সাহেবের সাথে মুসাফা করাটাকে জরুরি মনে করে। হ্যাঁ, জরুরি মনে করে, এরকম জরুরি মনে করলে বিদআতের অন্তর্ভুক্ত হবে। আবার অনেক জায়গায় দেখা যায় ফজরের পরে এবং আসরের পরে বিশেষভাবে মুসাফা করে। এই ধরনের ফজরের পর এবং আসরের পরে মুসাফার নিয়ম বানিয়ে নেওয়া এটাও বিদআতের অন্তর্ভুক্ত হবে। যে কোনো সময় যে কারোর সাথে মুসাফা করা যাবে। মুসাফা করা তো অনেক সওয়াব আছে, কিন্তু নির্দিষ্ট কোনো দিন তারিখ সময় নির্দিষ্ট করে নেওয়া উচিত নয়। যেমন ঈদের দিন কোলাকুলি করা, মুসাফা করা জরুরি মনে করাও উচিত না।
যে কোনো দিন করা যাবে। ঈদের দিন যেহেতু অনেক দিন পরে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাই এমনি মানুষ করে, কিন্তু জরুরি মনে করে করা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে চাকরি বাঁচানোর জন্য দাড়ি কাটা বা বিদেশ গমনের জন্য দাড়ি কাটা জায়েজ হবে কিনা। অগণিত হাদিস এবং আল্লাহ রসুলের আমল, সাহাবা একরাম আমল দ্বারা কথা স্পষ্ট যে দাড়ি রাখা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। তাই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এর চেয়ে কম রাখা মাকরু তাহরিমি। আবার এত লম্বা রাখা যাবে না, দেখতে অসুন্দর লাগে। বেশি বড় হলে সেটা কেটে ফেলা জায়েজ আছে এক মুষ্টির চাইতে বেশি। রিজিক দাতার বাণী একমাত্র আল্লাহ, তাই আল্লাহকে রাজি খুশি রাখতে হবে, সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার জন্য, চাকরির জন্য, এর জন্য এই দাড়ি কাটা এটা কোনো মতে জায়েজ হবে না, কোনো মতে জায়েজ হবে না। সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। তাই দাড়ি কেটে চাকরি বাঁচানো বা দাড়ি কেটে বিদেশ গমন করা কোনো মুসলমানদের জন্য শোভনীয় হবে না, উচিত হবে না। প্রয়োজন স্ত্রীকে ত্যাগ করা, চাকরিকে ত্যাগ করা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত মুরগি বা ছাগল ইত্যাদি যেটা জবাই করা হয় না এবং মৃত, সেটা তো মানুষ খায় না, কিন্তু কুকুর বিড়ালকে খাওয়ানো যাবে কিনা, গৃহপালিত মানে যে ঘরে যে সমস্ত কুকুর বিড়াল থাকে তাদেরকে খাওয়ানো যাবে কিনা। এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মৃত এবং হারাম জানোয়ারের গোশত, যে জানোয়ারটা মরে যায় সেটা হারাম হয়ে যায়। মৃত এবং হারাম জানোয়ারের গোশত নাপাক এবং হারাম, মৃত এবং হারাম জানোয়ারের গোশত নাপাক এবং হারাম, সেগুলো যেমন খাওয়া জায়েজ নাই, তদ্রূপ কোনো রকমের উপকার গ্রহণ করাও জায়েজ নাই। মৃত এবং হারাম জানোয়ার দ্বারা, নাপাক বস্তু দ্বারা যেরকম খাওয়া ব্যবহার করা জায়েজ নাই, উপকার গ্রহণ করাও জায়েজ নাই। সুতরাং সেগুলি কেনা বেচা করা হারাম এবং কুকুর বিড়ালকে খাওয়ানোও উচিত না, নাজায়েজের অন্তর্ভুক্ত। মানে মৃত এবং হারাম বস্তু কেনা বেচা করা নাজায়েজ, এবং মৃত এবং মানে হারাম বস্তু নিজের কুকুর বিড়ালকে খাওয়ানোও নাজায়েজের অন্তর্ভুক্ত। অনেক আছে মরা মুরগি নিজের কুকুর বিড়ালকে খাওয়ায়, এনে খাওয়ায়, এটা উচিত না। রাস্তার কুকুর রাস্তার বিড়াল খায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যখন আপনি একটি কুকুর একটি বিড়াল পালবেন, লালন পালন করবেন, তখন ওই নিজের কুকুর এবং নিজের কুকুর এবং নিজের বিড়ালকে মরা মুরগি বা মৃত কোনো জন্তু খাওয়ানো উচিত হবে না, কোনো অবস্থাতেই উচিত হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের নমস্কার বলা যাবে কিনা। না ভাই, কোনো অবস্থাতেই হিন্দুদেরকে নমস্কার বলা যাবে না। আপনি যদি আপনার বস হয় তাহলে হাদাক আল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুক, এটা এমনভাবে বলবেন, আল্লাহ আস্তে করে বলবেন, হাত উঠাবেন, মনে মনে বলবেন হাদাক আল্লাহ। সে মনে করবে যে আপনাকে নমস্কারের মতোই সম্মান করছে। ডাইরেক্ট নমস্কার বলা যাবে না, কারণ এই শব্দটা কুফরি শব্দ, এই শব্দের মধ্যে কুফরিমূলক অর্থ রয়েছে, এরকম করা যাবে না বা উচিত হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মরণোত্তর চক্ষু দান করা যাবে কিনা, মৃত্যু পরবর্তী চোখ, কিডনি ইত্যাদি এগুলো দান করা যাবে কিনা। ইতিপূর্বে আমরা একটি প্রশ্নোত্তর পর্বে বলেছি, আবার আপনাদেরকে অবগত করছি, জানিয়ে দিচ্ছি। মৃত্যু এবং ধ্বংস থেকে বাঁচানোর জন্য অনেক সময় ইনজেকশনের মাধ্যমে একজনের রক্ত অপরজনকে দেওয়া হয়। অপরাগতার সময় বা ভীষণ প্রয়োজনের সময় এটা জায়েজ আছে, একজনের রক্ত আরেকজনকে দেওয়া জায়েজ আছে। কিন্তু চোখকে রক্তদানের উপর কিয়াস করা জায়েজ নাই, চোখকে রক্তদানের মতো কিয়াস করা জায়েজ নাই। কারণ চোখ তুলতে যে কষ্ট হয়, রক্ত বের করতে সে কষ্ট হয় না। চোখ বের করতে যে কষ্ট হয়, রক্ত বের করতে সে কষ্ট হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতোই কষ্টদায়ক। মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতোই কষ্টদায়ক। সুতরাং মুর্দারের সম্মানের কারণে তার কোনো অঙ্গ দ্বারা উপকৃত হওয়া জায়েজ নাই, মুর্দারের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপকৃত হওয়া জায়েজ নাই, কারণ আল্লাহর আমানত, আল্লাহর জিনিস, এবং তার সম্মান নষ্ট হবে, এই জন্য জায়েজ নাই। তাছাড়া চোখ খুলে নিলে তার চেহারা বিকৃত হয়ে যায়, কিন্তু রক্ত নিলে সেটা হয় না। সুতরাং জীবিত বা মৃত অবস্থায় চোখ দান করে দেওয়া বা বের করে নেওয়া মানে তথা বিকৃত হওয়া বা করার কারণে এটা গুনাহ, এটা নাজায়েজের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর আমানত। আপনাকে কে বলেছে আল্লাহর জিনিস অন্যকে দান করে দিতে? কোনো অবস্থাতে এটা জায়েজ নাই। মরণোত্তর চক্ষুদান, কিডনি দান, অমুক দান, তমুক দান, এগুলো জায়েজ নাই। তবে যদি কাউকে জীবিত অবস্থায় আপনারা একটা কিডনি দ্বারা আপনার অন্য একটা জীবন
আপনার কাছের পরিবারের জীবন রক্ষা পায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু মরণোত্তর চক্ষুদান করা এটা এইভাবে জায়েজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, গাইরে মাহরাম মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা। গাইরে মাহরাম অর্থাৎ যাদেরকে দেখা সাক্ষাৎ করা নাজায়েজ, তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যাদেরকে দেখা সাক্ষাৎ করা জায়েজ তাদেরকে সালাম দেওয়া, মুসাফা করা দুটোই জায়েজ। কিন্তু যাদের সাথে দেখা সাক্ষাৎ করা নাজায়েজ তাদের ব্যাপারে অর্থাৎ সেই সমস্ত মহিলাদেরকে সালাম করা উচিত নয়। গাইরে মাহরাম মহিলাকে সালাম করা উচিত নয়। হ্যাঁ, আর তারা যদি সালাম দেয় তাহলে সেই সালামের উত্তর জোরে দেওয়া জরুরি না, মনে মনে দিবে। কোনো গাইরে মাহরাম যুবতী নারী যদি, মেয়ে বা নারী যদি আপনাকে সালাম দেয়, প্রত্যেক সালামের উত্তর শুনিয়ে দিতে হয়। কিন্তু গাইরে মাহরাম সুন্দরী যুবতী নারী যদি সালাম দেয়, সেই সালামের উত্তর আপনি মনে মনে দিবেন, সশব্দে দিবেন না, নিঃশব্দে মনে মনে দিবেন। আর যদি মহিলা আপনাকে সালাম দেয় তাহলে নিঃশব্দে দিবেন। আর যদি আপনি যদি বস মহিলাকে সালাম দিতে হয়, বস মহিলাকে সালাম দিতে হয়, সেক্ষেত্রে সালাম না দেওয়াই উত্তম। মাথা নিচু করে, আপনার যদি খায়েশাত না হয় তাহলে সালাম দিতে পারবেন। আর উক্ত মহিলা যদি বৃদ্ধ হয়, মহিলা যদি বৃদ্ধা হয়, তাহলে তার সালামের উত্তর জোরে দেওয়া জায়েজ আছে। কোনো বৃদ্ধা মহিলা যদি সালাম দেয়, আপনি সেই সালামের জবাবটা জোরে দিবেন, উত্তরটা শুনিয়ে দিবেন। আর যদি যুবতী নারী হয়, সেই সালামের জবাবটা আপনি আস্তে আস্তে মনে মনে দিবেন। আর আপনি বৃদ্ধা মহিলাকে সালাম দিতে পারবেন। কিন্তু গাইরে মাহরাম যুবতী নারীকে আপনি সালাম দিলে যদি খাহেসাত হয়, তাহলে তাকে সালাম কোনো অবস্থাতেই দিবেন না। আর খাহেসাত যদি না হয়, চাকরি বাঁচানোর ভয় হয়, আপনার বস হয়, তাহলে তাকে সালাম প্রদান করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। অবশ্যই স্বাধীনতা, পর্দা এবং চক্ষু হেফাজতের মাধ্যমে সালাম প্রদান করতে হবে, এই সব সতর্ক থাকা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন যে নকশাদার জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা। নকশাদার জায়নামাজে, যেখানে মসজিদে নববীর ছবি, কাবা ঘরের ছবি, হ্যাঁ ইত্যাদি বা বিভিন্ন নকশা আছে, এগুলো জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। কাবা শরীফ বা মসজিদে নববীর যে ছবি জায়নামাজে থাকে, সেটা যেহেতু আসল না, কৃত্রিম নকশা, তাই তার সম্মান জরুরি না, সেটা সম্মান করা জরুরি না। তাছাড়া প্রতিটি মুসলমানের অন্তরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে বা থাকে, কখনো বেয়াদবি বা অসম্মান করার মনোভাব কখনো আসে না। সুতরাং বেখেয়ালে কখনো তাতে পা পড়লে বা তার উপর বসলে বা নামাজ পড়লে কোনো গুনাহ হবে না। তবে উত্তম হলো এ ধরনের কারুকার্যযুক্ত জায়নামাজে নামাজ না পড়া, কারণ এতে একাগ্রতা বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায়। অথচ সেটাই নামাজের মূল জিনিস, খুশু মূল জিনিস। নামাজের সামনে ছবি, নকশা বা কারুকার্য থাকলে নামাজের ধ্যান অন্যদিকে চলে যেতে বাধ্য। তাই একরঙ্গা নামাজ পড়া উত্তম। এক রঙের জায়নামাজ, যেটাতে নকশা নাই, কারুকার্য নাই। জায়নামাজ কেনার সময়, জায়নামাজ হাদিয়া দেওয়ার সময় আমরা এক রঙের জায়নামাজ, যেখানে কোনো কারুকার্য নাই, যেখানে কোনো এইরকম মক্কা মদিনার ছবি নেই, এরকম জায়নামাজ আমরা কিনব। যদিও মক্কা মদিনার ছবি থাকে, তাহলে সেটাতে নামাজ পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এমনকি মসজিদে মিহরাবে অনেকে এই কাবাগরের ছবি, বিভিন্ন কিছু লাগায়, উচিত না। ওইখানে শুধু ফাঁকা, সুন্দর ফাঁকা রাখা উচিত। হ্যাঁ, কারণ মানুষের নজর যেতে পারে নামাজের ভিতরে, তার নামাজটা মাকরুহ হতে পারে, তাই ওখানে ফাঁকা রাখা উচিত। যাই হোক, আমরা আজকে এই অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন শুনলাম। ইনশাআল্লাহ আগামী বুধবার FJR ইসলামিক ভয়েস আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা হাজির হব এবং আপনাদের প্রশ্নের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। আমি হাফেজ মৌলানা মুফতি হাসান আহমদ আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যেতে পারি। আমিন।